এখানে মেনটেনেন্স বলতে সোলারে তেমন কিছুই লাগে না। আমি 20-2200 ওয়াট পর্যন্ত দিব্যি চালিয়েছি, কোনো সমস্যা হয়নি। তবে দাদা যেভাবে বলবেন সেইভাবে চললে আপনারা ঠকবেন না, এটা আমি আপনাদের নিশ্চিতভাবে বলতে পারি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমাদের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই দিবিয়া সোলারের পক্ষ থেকে। আমরা আজ উপস্থিত আছি বারুইপুর, দক্ষিণ 24 পরগনা, যেখানে আমরা আজ থেকে 6 মাস আগে 3 kVA অফগ্রিড সোলার সিস্টেম ইনস্টল করি। সেই ইনস্টলটা কেমন হয় আপনাদের আজকে দেখাবো, কেমন হয়েছে, কিভাবে ইনস্টলেশন করা হয়েছে। তো বন্ধুরা, আমরা এখানে 575 ওয়াটের সোলার প্যানেল ইনস্টল করা হয়, যেটি বাইফেসিয়াল টপকন প্যানেল, সব থেকে লেটেস্ট প্যানেল। আমরা এখানে তার জন্য কি করেছি, হাই রাইজ স্ট্রাকচার করেছি। আপনারা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, মিনিমাম এখানে আছে 5.5 ফুট। আর এখানে প্রপার জিআই অ্যাঙ্গেল দিয়ে স্ট্রাকচার করা হয়েছে। আর হাই রাইজটা করা হয়েছে এই কারণে যাতে প্রপার ছাদটাকে ইউটিলাইজ করতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন ছাদটাকে প্রপার কিভাবে কাস্টমার ইউটিলাইজ করতে পেরেছেন, যে নিচে কি সুন্দর গাছপালা বসিয়েছেন, প্রপার নিচে দিয়ে যাতায়াত করতে পারছেন। আর এখানে যে স্ট্রাকচারগুলো করা আছে, এই স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা 40-এর অ্যাঙ্গেল দিয়ে স্ট্রাকচার করা, প্রপার জিআই স্ট্রাকচার। আর এটা আরো মজবুত হওয়ার জন্য ছাদে ঢালাই করা হয়েছে আরসিসি দিয়ে। বন্ধুরা, আমরা প্রত্যেকটা প্যানেল তো স্ট্রাকচারের সঙ্গে নাট দিয়ে ইনস্টলেশন করা হয়েছে, নাট বল্ট দিয়ে। তাছাড়াও এখানে সেফটির জন্য জেট ক্ল্যাম্প দেওয়া হয়েছে, যেটা কি হবে, আপনার প্যানেলের কোনো এফেক্ট পড়বে না, ঝড় হোক বা উইন্ডের কোনো এফেক্ট পড়বে না। এখানে যে 6টি প্যানেল ইনস্টল করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে প্রপার অ্যাঙ্গেলে সাউথ ফেসিং করে সোলার প্যানেল লাগানো হয়েছে, যাতে ভবিষ্যতে কখনো এখানে কোনো জেনারেশনের প্রবলেম হবে না। আমরা এখানে ইনস্টল করেছি লুমিনিয়াসের 3 kV 36 ভোল্টের ইনভার্টার, যেটি 150 এইচের ব্যাটারির সঙ্গে কানেক্ট করা আছে। 3টি 12 ভোল্ট 150 এইচের ব্যাটারি ইনস্টল করা হয়েছে। এখানে সোলার সেফটির জন্য এখানে ডিসিডিবি বক্স দেওয়া হয়েছে, যেটি হচ্ছে 2 in 1 আউট। এখানে 2 in 1 আউটে দেওয়া হয়েছে এমসিবি দেওয়া আছে হ্যাভেলসের, এসপিডি দেওয়া আছে এলম্যাক্সের। আর এখানে ফিউজ দেওয়া আছে, যেটি দেখতে পাচ্ছেন ফিউজটা দেওয়া আছে এলম্যাক্সের। এটা হচ্ছে এসিডিবি বক্স। এসিডিবিতে এখানে দেওয়া আছে এসি এমসিবি আর এসপিডি এসি। আপনারা দেখলেন আমরা প্রপার ইনস্টলেশনটা কেমন ভাবে কি করেছি দেখালাম। এবার আমরা চলুন কাস্টমারের সঙ্গে কথা বলবো, কাস্টমার কতটা স্যাটিসফাই আমাদের কাজ নিয়ে। যেহেতু এটা 6 মাস আগে আমাদের কাজটা কমপ্লিট হয়েছিল, আমরা যেটা মেনলি আপনাদের দেখাতে চাই রিভিউটা, যে কাস্টমার কতটা স্যাটিসফাই। আসুন, স্যারকে আমাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য। তো স্যারের কাছ থেকে আজকে জেনে নেব আমরা, স্যার কিভাবে ইউটিলাইজ করছেন সোলারটাকে। স্যার আপনার নামটা বলবেন। আমার নাম সিরাজউদ্দিন মিদ্দা, অ্যাড্রেসটা। বারুইপুর বৈষ্ণবপাড়া 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমার খুব শখ ছিল যে আমি একটা সোলার সিস্টেম ইনস্টল করব, এবং ইউটিউবের মাধ্যমে দাদার সঙ্গে আমার পরিচয় হয়, এবং দাদা আমাকে সর্বতভাবে সাহায্য করেছেন এবং রিজনেবল প্রাইসে আমার এটা ইনস্টল করে দিয়েছেন। প্রায় আমি 6-7 মাস ধরে ব্যবহার করছি, আমি এতে খুব স্যাটিসফাইড। এবং যেভাবে উনি বলেছেন সেইভাবেই আমার পছন্দ মতো সব জিনিস দিয়ে উনি করে দিয়েছেন, আমি এতে খুব ভেরি স্যাটিসফাইড। এর থেকে আমার চলে একটা 1 হর্স পাওয়ারের মোটর, যেটা আমার পাম্প তোলে, পাম্পে জল ওঠে, আমার প্রিন্টার চলে, আমার দোকানে যাবতীয় লোড চলে, আমার ইন্ডাকশন চলে। মোটামুটি 3 কিলোর সিস্টেমে 2 কিলো বা 2200 ওয়াটের জিনিস আরামসে আপনারা সবাই নিশ্চিন্তে চালাতে পারবেন। তবে দাদা যেভাবে বলবেন সেইভাবে চললে আপনারা ঠকবেন না, এটা আমি আপনাদের নিশ্চিতভাবে বলতে পারি। তো স্যারের থেকে আপনারা শুনলেন যে স্যার সোলার লাগিয়ে কিভাবে কি ইউজ করেন। তো স্যার আপনি বলুন, সোলারটা লাগিয়ে আপনি স্যাটিসফাই তো? হ্যাঁ, আমি ফুললি স্যাটিসফাইড। অনেকে আমাকে আমার প্রতিবেশী বা বন্ধু বান্ধব অনেকে বলেছিল এতগুলো টাকা ওয়েস্টেজ করে কি হবে, এতে কি চলবে না চলবে, কিন্তু দাদা আমাকে যেমন ভাবে বলেছিলেন যে ইন্ডাকশন চলবে, আমার একটা ইন্ডাকশন চলে 2100 ওয়াটের ইন্ডাকশন, আমি 1600 ওয়াট পর্যন্ত চালিয়ে দেখেছি, কোনো সমস্যা হয়নি। আমার একটা জলের পাম্পে পুরো 1 হর্স পাওয়ারে, সেটাও দিব্যি চলে। আমার দোকানের প্রিন্টার থেকে আরম্ভ করে যাবতীয় আমি 20-2200 ওয়াট পর্যন্ত দিব্যি চালিয়েছি, কোনো সমস্যা হয়নি। স্যারের থেকে আমরা জেনে নেব যে সবাই বলেন অফগ্রিড সোলার সিস্টেমে মেনটেন্স অনেক। তো স্যার প্রপার বলতে পারবেন, যেহেতু 6 মাস ইউজ করেছেন,
যে স্যারের মেনটেনেন্স কি আছে। না, এখানে মেনটেনেন্স বলতে সোলারে তেমন কিছুই লাগে না, শুধু একটু খেয়াল রাখতে হবে সবাইকে যে ব্যাটারিতে জল ঠিকঠাক আছে কিনা। ওখানে ব্যাটারি ইন্ডিকেটার দেওয়াই আছে, সেই ইন্ডিকেটার যখনই লালের নিচে দাগের নিচে যখন এটা ইন্ডিকেটার নামবে তখন ওই জলটাকে আরেকটু উপরে একটা সবুজ দাগ আছে, সেগুলো জলটাকে ফিল রাখলেই হবে। আর যতটা সম্ভব প্যানেলটাকে ক্লিয়ার করে রাখতে হবে নিজেদেরকে একটু। এটা তো আর লোক দিয়ে ডেকে হয় না, দাদাদের বাড়ি অনেক দূর, আমার বাড়ি এত দূর। এরা দাদা আমাদেরকে একটা গাইডলাইন দিয়ে গেছিল যে দাদা এইভাবে জলটাকে ফিল আপ করবেন বা এইভাবে একটু ক্লিন রাখবেন, এছাড়া আদারওয়াইজ আর কিছু করতে লাগে না। সব একদম ওকে, দাদা যা করে দেবে তারাও কোনো কথা হবে না একদম। এটুকু আপনাদেরকে আমি নিশ্চিন্ত বলতে পারি একদম। আমরা যে এখানে এসসি সোলার সিস্টেম লাগিয়েছিলাম, আমরা বলে গেছিলাম স্যারকে যে আপনার এই সিস্টেমটা লাগানোর পর থেকে ডে নাইট আপনার চলবে। তো আমরা জানতে চাই যে আপনার এটা ডে নাইট চলছে তো? হ্যাঁ, আমার এটা পুরো ডে নাইট, যেখান থেকে নিই সেখান থেকে আজ পর্যন্ত কারেন্টের কোনো প্রয়োজন পড়েনি আমার। এর মধ্যে কারেন্ট কি অফ হলো কি না হলো, পাড়ার লোক বাইরের লোক এসে আমাকে জিজ্ঞেস করে, যারা জানে না যে আপনার বাড়িতে লাইন আছে আমাদের কেন নেই। কিন্তু দাদার বদৌলতে, দাদার মানে ইচ্ছাতে এবং আমার ইচ্ছাতে এটা সম্ভব হয়েছে। এবং আমার কারেন্টের কোনো সমস্যা নাই। আগামী যে বিল এসেছিল সেই বিলটা পরে আপনাদেরকে আমি বের করে দেখাচ্ছি, যে একদম জিরো বিল, কোনো বিল লাগেই না। কারেন্টের কানেকশন ওখানে দেওয়া থাকে নামমাত্র। যদি কোনো কারণে এটা যদি বেশি লোড পড়ে যায় তখন কারেন্ট ওখান থেকে নেবেন, আর এছাড়া এই সিস্টেমে কারেন্ট ব্যবহার কোনো ব্যাপারই নেই। এবং যদি কারো গায়ে কারেন্ট নাও থাকে এমন কোনো ব্যক্তি আপনি যদি লাগান, তাহলে কারেন্টের কোনো প্রয়োজনই পড়বে না অপগ্রিড সিস্টেমের মধ্যে। এখানে কোনো সমস্যা হয় না। এখানে আমার দোতলা বাড়ি আছে, দোতলা বাড়িতে দুটো ফ্রিজ আছে, আমার 5-6খানা রুম আছে, আমার একটা দোকান আছে, সবগুলো এখানে চলে যায়, কোনো সমস্যা হয়, দিন রাত 24 ঘন্টা কোনো সমস্যা হয় না। তো বন্ধুরা, আপনারা শুনলেন যে কি কি চালান। এখন আমরা আপনাদের দেখাবো পুরো বাড়ির লোড দিয়ে ইনভার্টারে কিভাবে চলছে। এই মুহূর্তে বাড়ির টোটাল লোড চলছে। টোটাল লোডের মধ্যে আছে ইন্ডাকশন আছে, পাম্প আছে, লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ। তো আপনারা দেখবেন এখানে 52% লোড চলছে, মানে এই ইনভার্টারে আপনি এখনো 1 কিলো লোড চালাতে পারবেন। আপনারা দেখলেন একটি 3 কিলো অফগ্রিড সোলার সিস্টেম কেমনভাবে কি চলছে। কাস্টমারের থেকে জানতে পারলেন যে কাস্টমার কেমনভাবে কতটা স্যাটিসফাই। আমাদের সঙ্গে যোগাযোগ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, আমরা সঠিক আপনাদের গাইডটা করে দেব। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।